আচ্ছা, বাংলার গ্রামের কথা মনে হলেই ঠিক কী ছবি ভেসে ওঠে? দিগন্তজোড়া সবুজ ধানক্ষেত, মাটির ঘর, পুকুরঘাট আর ওই সহজ সরল মানুষগুলো, তাই না? আজকে আমরা ঠিক এমন একজনের কথাই বলবো, যিনি এই ছবিগুলোকে শুধু শব্দ দিয়ে জীবন্ত করে তুলেছিলেন। তিনি আর কেউ নন, আমাদের সবার চেনা জসীমউদ্দিন, বাংলার মানুষ যাকে ভালোবেসে পল্লীকবি বলে ডাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না, যে কিভাবে একজন কবি শুধু কলমের জোরে একটা গোটা অঞ্চলের তার মানুষগুলোর একেবারে মনের কথাগুলো বলে ফেলতে পারেন? কিভাবে তিনি তাদের সবার কণ্ঠস্বর হয়ে ওঠেন? চলুন আর জসীমউদ্দিনের সেই অসাধারণ যাত্রার গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। প্রথমেই আসি তার সবচেয়ে বড় পরিচয়, মানে যে নামে তাকে গোটা বাংলা চেনে। তার সেই উপাধিটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তাকে ডাকা হয় পল্লী কবি, অর্থাৎ প্যাস্টোরাল পোয়েট বা গ্রামের কবি। দেখুন, এটা কিন্তু শুধু একটা খেতাব নয়, এটাই তার কাজের আসল পরিচয়। তার কবিতার প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে বাংলাদেশের গ্রামের মাটির গন্ধ পাওয়া যায়। খুঁজে পাওয়া যায় ওখানকার সাধারণ মানুষগুলোর সহজ সরল জীবনের প্রতিচ্ছবি। এই কথাগুলো একটু খেয়াল করলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। গ্রামের মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, দুঃখ, বিচ্ছেদ, মিলন, জীবনের এমন কোনো অনুভূতি বাকি নেই যা তার কবিতায় আসেনি। এতটা আপন করে, এতটা নিখুঁতভাবে গ্রামের মানুষের মনের কথা আর কেউই হয়তো বলতে পারেননি। আর ঠিক এই কারণে তিনি সবার কাছে পল্লী কবি। কিন্তু কে ছিলেন এই মানুষটি? কোথা থেকে এলেন তিনি? আচ্ছা চলুন, এবার তার জীবনের দিকে একটু তাকানো যাক, যে জীবনটা তার লেখাকে এতটা প্রাণবন্ত করে তুলেছিল। জসীমউদ্দিনের জন্ম হয়েছিল ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে। মানে আর ১০টা সাধারণ গ্রামের মতোই একটা গ্রাম, কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, গ্রামের এই সহজ সরল ছেলেটি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছিলেন, এমনকি সরকারের বড় পদেও কাজ করেছেন। যদিও তার কবিসত্তার জন্ম কিন্তু তারও অনেক আগে, সেই ছাত্র জীবনেই। জীবনটা শুরু হয়েছিল গ্রামে আর শেষ হয় ১৯৭৬ সালে এই ঢাকা শহরে। ছাত্রজীবনেই তার প্রতিভা এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যে একটা প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল সেই সময়। একবার ভাবুন তো ব্যাপারটা, একজন ইউনিভার্সিটির ছাত্র, তখনও পড়াশোনাও শেষ হয়নি, আর তার লেখা কবর কবিতাটা সরাসরি স্কুলের পাঠ্য বইয়ে জায়গা করে নিয়েছে। তখনকার সময়ের প্রেক্ষাপটে এর চেয়ে বড় স্বীকৃতি আর কী বা হতে পারত? আসলে এটা ছিল একটা স্পষ্ট ইঙ্গিত যে বাংলা সাহিত্য এক নতুন কিংবদন্তিকে পেতে চলেছে। আর সেই অবিশ্বাস্য প্রতিভা সারা জীবন ধরে সৃষ্টি করে গেছে একের পর এক অমর কাব্য। চলুন এবার তার কিছু কালজয়ী সৃষ্টির জগতে একটু ঢু মারা যাক। দেখুন, জসীমউদ্দিন শুধু কবিতাই লেখেননি, তিনি যেন কলম দিয়ে বাংলার মাটির গল্প বুনে গেছেন, সৃষ্টি করেছেন একের পর এক কালজয়ী কাব্যগাথা। তার সেই অমর সৃষ্টির তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ। নকশিকাঁথার মাঠের মতো কালজয়ী প্রেমের আখ্যান বলুন, কি সজনবাদিয়ার ঘাটের করুণ গাথা, কিংবা রাখালি, বালুচর, মাটির কান্না, তার প্রত্যেকটা লেখাই যেন পাঠককে হাতে ধরে বাংলার কোনো এক গ্রামে নিয়ে যায়। তার লেখাগুলোর মধ্যে একটি সৃষ্টি তো শুধু বাংলাতেই থেমে থাকেনি, বরং একেবারে বিশ্ব দরবারে পৌঁছে গিয়েছিল। আর সেই অমর সৃষ্টিটা হল নকশি কাঁথার মাঠ। গ্রামের দুই সাধারণ মানুষ, রূপাই আর সাজুর ভালোবাসার এই করুণ গল্পটা ভাষা আর সংস্কৃতির সব বাধা পেরিয়ে গিয়েছিল। এটি পৃথিবীর অনেকগুলো ভাষায় অনুবাদ করা হয়, আর এটাই তো প্রমাণ করে দেয়, তাই না, যে মাটির খাঁটি গল্প বলার জন্য কোনো নির্দিষ্ট সীমানার প্রয়োজন হয় না। তো এমন একজন স্রষ্টা, এমন একজন কিংবদন্তিকে তো সম্মান জানাতেই হবে। চলুন দেখি তার এই অসাধারণ কাজের জন্য তিনি কি কি স্বীকৃতি পেয়েছিলেন, আর আজকের দিনে তার রেখে যাওয়া কাজগুলোর মূল্য ঠিক কোথায়। তার এই সাহিত্য সাধনাকে সম্মান জানাতে এগিয়ে এসেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান। তারা তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেয়। আবার বাংলাদেশ সরকারও তাকে দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান ২১শে পদকে ভূষিত করে। এই পুরস্কারগুলো ছিল তার কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি, যদিও সাধারণ পাঠকের ভালোবাসা তো তিনি তার অনেক আগেই পেয়েছিলেন। সবকিছুর শেষে জসীমউদ্দিন শুধু একজন কবি নন, তিনি আসলে বাংলার সেই পল্লী আত্মার এক চিরন্তন কণ্ঠস্বর। তার কবিতা গ্রামের মাটির মতোই খাঁটি আর শাশ্বত।
কিন্তু শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। আজকের এই দ্রুতগতির ডিজিটাল যুগে যখন গ্রাম আর শহরের ভেদাভেদ প্রায় মুছে যাচ্ছে, তখন জসীমউদ্দিনের মতো মাটির কাছাকাছি থাকা কবিদের প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? তার কবিতা কি শুধুই আমাদের অতীতকে মনে করিয়ে দেয়, নাকি এর ভেতরে আমাদের শেকড়ে ফিরে যাওয়ার কোনো জরুরি বার্তাও লুকিয়ে আছে? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।